সবাইকে আমি বৈদিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই 23শে এপ্রিল 2024 জটেশ্বরে যে স্মরণসভার আয়োজন করা হয়েছে, সেই সমস্ত আয়োজক কর্মীদের আমি বৈদিক অভিনন্দন জানাই। আজ থেকে 36 বছর আগে যে দুর্ঘটনা ঘটেছিল, সেটা প্রতি বছর আমরা যেটাকে সম্মানের সাথে এবং গর্বের সাথে যেটা আমরা উদযাপন করে আসছি, সেটা আগামী দিনেও ঠিক সেইভাবেই আমরা উদযাপন করে আসব। সন্তান দলের সৃষ্টির পর থেকে প্রথম এই 3 জন শহীদ হয়েছেন, যেখানে সুখচর ধামে আমাদের পরমার্থ গুরুদেব শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ উপস্থিত ছিলেন। এবং এটা খুবই গর্বের বিষয় যে পরম পিতাকে স্মরণ করে তারা সেই বুলেটের সামনে বীরের মতন নিজেদের জীবনকে বলিদান দিয়েছেন। এরকম আরও বহু দেশপ্রেমী আজাদ হিন্দ বাহিনীর হাজার হাজার সৈন্য, যারা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন নেতাজি দেশ থেকে রাশিয়াতে যখন উনি পদার্পণ করেন, উনি তখন আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের অর্ধেকটা শিক্ষিত এবং সুসজ্জিত অর্ধেক সৈন্যদের রেখে দিয়েছিলেন, আর অর্ধেক সৈন্যদের উনি ভারতে পাঠিয়ে দিয়েছিলেন আত্মসমর্পণ করার জন্য। ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল এটাই যে এই হাজার হাজার সৈন্য যদি ভারতবর্ষে আজাদ হিন্দ জিন্দাবাদ বলে যদি ভারতবর্ষের মাটিতে পদার্পণ করে, তখন ব্রিটিশরা ভারত ছেড়ে যেতে বাধ্য হবে এবং ভারতের ভিতরে যে সমস্ত বিপ্লবী সংগঠন আছে, তারা তীব্র গতিতে বিপ্লব শুরু করতে পারবেন। এবং সেখানেও আমরা দেখেছি যে আজাদ হিন্দ বাহিনী, যারা নাকি নেতাজির একনিষ্ঠ ভক্ত ছিল, যাদের নাকি কোনোভাবেই নেতাজি থেকে অন্যভাবে তাদের বোঝানো যায়নি, তাদের সিলেক্ট করে বিভিন্ন সৈন্যবাহিনীর ব্যারাকে রাখা হয়েছিল। এবং তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল এদেরও নির্বিচারে গুলি করে হত্যা করা হোক। এই ঘটনা আমরা বহুবার নেতাজি জন্মদিবস পালন উপলক্ষে আপনাদের সামনে আমরা এটাকে বলেছি এবং তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকে যে 3 জন নয়, মোট 12 জন সেদিন তারাতলাতে মারা গিয়েছিলেন। 3 জনের দেহ পাওয়া গিয়েছিল আর 9 জনের দেহ পাওয়া যায়নি। এটা ঠাকুর বালক ব্রহ্মচারী থাকা অবস্থাতেই হয়েছে। এবং তিনি আমি যেটা মনে করি, আমার বিশ্লেষণ মতে, উনি এটাকে আমাদের সামনে একটা মৃত্যু তো কিছুই নয়। মৃত্যু মানে হচ্ছে আমার দেহ একটা খোলস, আমার দেহ একটা খোলস ছেড়ে সে আরেকটা জায়গায় জন্ম নিতে পারবে। অথবা যারা নাকি ঠাকুর বালক ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিয়েছেন, উনি বলেছেন যে আমার কাছে যারা এসেছে তাদের দ্বিতীয়বারের জন্য জন্ম নিতে হবে না। সে তত্ত্ব যদি হয়, তাহলে সেটা তাদের কাছে একটা মহান ব্রত এবং মহান কাজ তারা করেছে। এবং সেজন্য আমরা দুঃখ কখনোই করব না, বরঞ্চ আমরা তার জন্য গর্ব অনুভব করব। এবং আমাদের সন্তান দলের প্রত্যেকটি ভাই বোনকে সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কোনো পরিস্থিতি হোক, আমরা যেন বন্দুকের থেকে পিছনে না ফিরি। আমরা যেন বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারি। আগামী দিনে হয়তো সেই অবস্থায় আমাদের পরম পিতার পরীক্ষা নিতে পারেন। আপনারা সেইভাবে প্রস্তুত থাকবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই যে আত্মবিশ্বাস, এই যে জন্ম মৃত্যু সম্পর্কে যে ভয় এবং কামনা বাসনা, লোভ লালসা, পরশ্রী কাতরতা, এই যে মানুষের ভিতরে যে এই যে চাহিদাগুলি আছে, এই যে আমাদের দোষগুলি আছে,
এগুলি সবই কিন্তু আমাদের মহাকাশের মহানাম আমাদের যে ঠাকুর যে দিয়েছেন রামনারায়ণ রাম, এটা যদি আমরা গভীরভাবে যত্নের সাথে যদি আমরা প্রতিদিন এটাকে সুর সাধনা করি, তাহলে আমাদের ভিতর থেকে সেই শক্তি আমাদের ফিরে আসবে। আমরা কেউ কিন্তু জানি না আমরা কে কোন মাত্রাতে আছি, আমরা কে কতটা যে নাম জপ করছি তার হিসাব পরম পিতার কাছে রয়েছে। যেদিন সময় আসবে, উপযুক্ত যেদিন সময় আসবে, সেদিন উনি যখন হিসাবের খাতা খুলে দেবে, যখন নাকি তখন আমরা নিজেরাই জানবো না যে আমার ভিতরে এত শক্তি কোথা থেকে এলো, তখন আপনার সামনে কামান বন্দুক কোনো রকম তুচ্ছ ব্যাপার হয়ে যাবে। সেরকমই একটা উদাহরণ এই তারাতলাতে 12 জন ভাই আমাদের সেটা রেখেছে। তবুও আমি আপনাদের সামনে এই যে আজকে যে সামাজিক পরিস্থিতি, দেশের যে অবস্থা, তার দু একটা আমি একটু পিছন থেকে আপনাদের সামনে বলতে চাই, যদি আমার সেভাবে বলার মতন সুযোগ থাকে। আদি মানে সৃষ্টির প্রথম থেকে মানুষ যখন প্রথম সৃষ্টি হলো, তখন মানুষ কি করত? মানুষ মানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। মানুষের মস্তিষ্ক তখন সেভাবে পরিপক্ক ছিল না। মানুষ রান্না বান্না জানত না, আগুনের ব্যবহার জানত না, পশু শিকার করে খেত। তখন সেখানে কোনো অস্ত্র তারা ব্যবহার জানত না। এই ছিল মানুষের প্রাক ঐতিহাসিক যুগের মানুষের প্রথম অবস্থান। আর আজকে 2024-এ বিবর্তনের মধ্য দিয়ে, জন্ম মৃত্যুর মধ্য দিয়ে মানুষ ধীরে 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 এমন একটা অবস্থায় এসেছে। এবং এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ বছর আগে মানুষের এই যে বিবর্তন এবং মানুষকে এই যে সমাজ ব্যবস্থা, আগে এরকম সমাজ ব্যবস্থা ছিল না। এখন যেমন একটা সমাজ ব্যবস্থা চলছে, তার ভিতরে নানান রকম বিধিনিষেধ আছে, নানা রকম সংস্কার আছে, নানা রকম ধর্মের উৎপত্তি হয়েছে, নানান জাতের উৎপত্তি হয়েছে, সবই হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মহাপুরুষরা এসেছেন। তখন মানুষের মস্তিষ্কের আধার কতটুকু পর্যন্ত নেবার ক্ষমতা হয়েছে, সেই অনুযায়ী তখন তারা সেই মানুষকে তারা সেই শিক্ষা দিতেন। সেই শিক্ষা নিতে নিতে মানুষ এমন একটা অবস্থায় এসে গেল, যুগ যুগ ধরে সেই অবস্থায় এসে গেল। সেগুলি এখন আমাদের সংস্কারের রূপ ধারণ করেছে, যেগুলি আমরা কিছুতেই বর্তমান আধুনিক যুগে সেটাকে আমরা বর্জন করতে পারছি না। এর মধ্যে বহু মুনি ঋষি এসেছেন এবং এক একজন মুনি ঋষি এসে তাদের মত অনুযায়ী এক একটা মতবাদ তারা দিয়েছেন। সেজন্য আজকে ভারতবর্ষে কেন সারা বিশ্বে, কোথাও খ্রিস্টান, কোথাও মুসলিম, কোথাও বৌদ্ধ, আমাদের ভারতবর্ষে বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন জাত, অস্পৃশ্য আছে, তারপরে উচ্চ জাত, নিচু জাত, এরকম বিভিন্ন অবস্থায় তৈরি হয়েছে। তখনকার সমাজের যারা নাকি ধারক এবং বাহক ছিল, সমাজকে সেভাবে পরিচালনা করবার জন্য এটা তারা আমাদের মধ্যে সৃষ্টি করেছে বা আমাদের মধ্যে সেভাবে তৈরি করেছে। কিন্তু ঠাকুর বালক ব্রহ্মচারী যখন এলেন, উনি আমাদের বলেছেন যে আমি ইউনিভার্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। তা উনি ইউনিভার্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হলেন। এই ভারতবর্ষের আদিম যুগ থেকে বর্তমান অবস্থায় মানুষের যে অবস্থা আছে, সেই অবস্থা থেকে নতুনভাবে মানুষকে তৈরি করবার জন্য, সমাজকে তৈরি করবার জন্য, দেশকে তৈরি করবার জন্য উনি আবির্ভূত হয়েছেন। এবং এটা করতে গেলে আমি খুব অল্প কথাতে বলছি, কেন ওনার এই কাহিনী, ওনার এই কর্মসূচি দীর্ঘদিনের ধরুন, ওনার প্রায় ওনার জন্মের থেকে আজ পর্যন্ত প্রায় 100 কত বছর হয়ে গিয়েছে। উনি 5 বছর বয়সে থেকে উনি দীক্ষা শুরু করেছেন এবং 5 বছর বয়সে থেকে মানুষকে নানারকমভাবে শিক্ষা দিয়ে আসছেন। এখন ওনার বয়স হয়েছে 1993 সালে উনি ঘোষণা করলেন যে এখনও যদি আমি না নামি, তাহলে আমি আমার সন্তানদের কি পরিচয় দেব। তা উনি যে নামবেন কথাটা বলেছেন, আপনারা অনেকেই ঠাকুর বালক ব্রহ্মচারীর সাথে খুবই ঘনিষ্ঠভাবে আপনারা মিশেছেন, তার সাথে বহু ক্লাস করেছেন, বহু কথা বলেছেন। কিন্তু উনি কি করতে এসেছেন, কিভাবে কি করছেন,
সে সমস্ত ঘটনা কিন্তু ঘুণাক্ষরও আমাদের উনি জানতে দেননি। এটা হচ্ছিল ওনার টপ সিক্রেট।